আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ যে তথ্য আছে সেটা হলো কেরানীগঞ্জের যে চুনকুটিয়া পাকাপোল রাস্তাটি রয়েছে, এখানে এই রূপালী ব্যাংকের একটি শাখাতে বেলা ১টা বাজে ৫-৬ জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে তারা প্রবেশ করে গ্রাহকদের ফোন এবং এই ব্যাংকের কর্মকর্তাদের ফোন সাথে সাথে ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং কি সকলকে জিম্মি করে তারা টাকা নেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষ সেটা বুঝতে পেরে ব্যাংকে প্রধান যে ফটক ছিল সেই ফটকটি সাথে সাথে বন্ধ করে দেয়। ফটকটি বন্ধ করে প্রশাসনকে খবর দিলে এখানে সাথে সাথে প্রশাসন এসে উপস্থিত হয়। র্যাব এবং কি পুলিশ এবং কি সেনাবাহিনী দীর্ঘ ৪ ঘন্টা যাবৎ এই ব্যাংকটিকে ঘিরে রেখেছে এবং এই ব্যাংকের আশেপাশে ১ কিলোমিটার সড়ক তারা ঘিরে রেখেছে, আমাদেরকে এমনটি জানিয়েছে। এবং কি এই এখন পর্যন্ত ভিতরে যে মানে কি অবস্থায় যে গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তারা কি অবস্থায় জিম্মি আছে সেটাও এখন পর্যন্ত জানা যায়নি। তবে প্রশাসন এখন পর্যন্ত ব্যাংকটিকে ৪ ঘন্টা যাবৎ এই ব্যাংকটিকে ঘিরে রেখেছে। প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এই সাধারণ মানুষকে কোনো দুর্ঘটনা ছাড়া সাধারণ মানুষকে কিভাবে উদ্ধার করা যায় এবং তাদেরকে সেফলি বের করা যায়, তারা সেটাই চেষ্টা চালাচ্ছে। এবং কি আমরা যতটুকু শুনতে পেরেছি যে ঢাকার দলের যে ৪-৫ জন সদস্য ভিতরে যারা আছে তারা ব্যাংকের ভিতরে যারা কর্মরত আছে তাদের মাধ্যমে বাইরে একটি মেসেজ পাঠিয়েছে তাদের বের হওয়ার এক্সিট ক্লিয়ার করে দিতে হবে এবং সেভ করে দিতে হবে তাদেরকে যাওয়ার জন্য। এবং কি তারা কিছু টাকাও দাবি করেছে। এখন পর্যন্ত কত টাকা দাবি করেছে সেটা আমার জানা নেই। সার্বিক পরিস্থিতি এখনও এখানে ঘোলাটে। সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যে কি হারে এই আশেপাশের এলাকাতে সাধারণ মানুষ উৎসাহিত মানুষগুলো যে জটলা করেছে এবং কি সেনাবাহিনীর লোকজন বারবার বোঝানোর চেষ্টা করছে যে নিরাপদ স্থানে তাদেরকে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানোর পরও সাধারণ মানুষ নিরাপদ স্থানে যাচ্ছে না বা কোনো কথাও শুনছে না। প্রশাসনের লোকজন এখনো এখানে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। প্রশাসনের লোকজনের এখন পর্যন্ত ব্যাংকের ভিতরে প্রবেশ করা কিংবা শেষ পর্যন্ত মানে কিভাবে তারা তাদের এই অভিযানটি চালাবে সে ব্যাপারে এখন পর্যন্ত তারা ডিসিশন নিতে পারেনি। আর এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ